বড় মা, তুই কথাটা বলছিস যে এই ঘরটাতে যার যার তার জিনিস তো? এই যে মেয়ে, তুমি এখনো এখানে দাঁড়িয়ে রইলে যে? তোমার কথা কানে যায়নি নাকি সবাই তোমার মাথায় তুলে রেখেছে বলে তোমার সাহসটা বেড়ে গেছে? ধরাকে সরাগান করছো? ছোট মার পথে অন্যায় বিচারটা করছিস কিসের লেগে? তার লেগেই তো মু বলছি। আর যতদিন পর্যন্ত ছোট মার পথে এমন ব্যবহারটা করবে ততদিন মু বলবো। শোনো, এখানে কিন্তু কেউ তোমাকে বিচার সভার বিচারক করে আনেনি। বাচাল মেয়ে কোথাকার। আহ রানী, কি রানী? কি রানী? শোনো দোয়েল, আমি তোমার একটা কথা বলে দিচ্ছি, এই বাড়িতে থেকে বাচ্চাদের চোখের সামনে দিয়ে এই যাওয়া আসা করা কিন্তু চলবে না। এই বাড়িটা একটা সুস্থ বাড়ি, এখানে এই সব চলবে না। আমি তো তোমাকে বলেই দিয়েছিলাম, যাবার হলে তুমি একেবারে যাও না। কি আশ্চর্য জেঠিমণি। আচ্ছা, ডক্টর ঘোষ যদি এই প্রস্তাবে রাজি না হন, তাহলে ছোট কাকিমণির কি করার আছে বলো তো? আর তোমরা তো খুব ভালো করেই জানো উনি কেন এই প্রস্তাবে রাজি হননি। ওসব ভালো মানুষের কথা বাদ দাও সাজবাতি। বছরের মধ্যে অর্ধেকটা সময় উনি বিদেশে থাকেন, বাকি সময়টা আমাদের বাড়িতে বেশ ভালো করে ব্যবস্থা করে নিলেন এখানে থাকার। বেশ ফুরফুরে ভাবে থাকতে পারবেন আর কি। নিজেকে কোনো দায়িত্ব নিতে হলো না, সবটাই অন্যের ওপর দিয়ে গেল। তার উপর আবার বিয়ে করে একটা বউ হয়েছে, মানে সব দিক রক্ষে হলো আর কি। সংসার করতে হলে তো অনেক দায়িত্ব নিতে হয় না? সেই দায়িত্ব সব উনি নিতে যাবেন কোন দুঃখে? বাড়ি বয়ে গেছে ওনার। প্লিজ এবার একটু রাশ টানো। ছোটদের সামনে তোমার শাসন করছি না বলে এটার মানেটা এই নয় যে আমি তোমার শাসন করতে পারি না। কেন গো? কি এমন অন্যায়টা করেছি আমি যে এই বয়সে তোমার আমাকে শাসন করতে হবে? তোমাদের ভালো মন্দর সঙ্গে যদি আমার ভালো মন্দর মিল না হয় তাহলেই আমাকে শাসন করতে হবে, তাই তো? মেজো, তোর তো দেখছি একেবারে বাক্য হয়ে গেছে রে। কি দিয়ে তোকে বয়স করলো রে যে একেবারে উল্টো সুরে গান গাইছিস? দিদিভাই, আমি উল্টো সুরে গান গাইছি না। দেখো, ছোটর এই নতুন করে সংসার পাততে যাওয়াটা কি ভালো কি মন্দ সেটা আলাদা কথা। তবে এবাড়ির বাচ্চারা সেদিন ওই ভদ্রলোকের সাথে যে ব্যবহারটা করেছে সেটা কিন্তু চরম অসভ্যতা। সেটা হাজারবার কেন, আমি প্রয়োজন হলে লাখবার বলবো। ও, আর উনি যে জোর করে ওদের বাবার জায়গাটা দখল করে বসতে চাইছেন সেটাতে কোনো দোষ নেই। আর বাচ্চারা তাদের নিজের বুদ্ধি দিয়ে নিজেদের মতন করে যদি প্রতিবাদ করে তাহলে সেটা খুব দোষের হয়ে গেল। বাবা বাবা বাবা। আর ওদের মা যে আবার বিয়ে করে নতুন একটা লোকের সঙ্গে থাকতে চলে গেল তাদের মতামতের কোনো তোয়াক্কা না করে, তাতেও কোনো দোষের নেই। না, দোষের নয়। করছি জেঠিমণি, তোমরা এই ঘটনাটাকে নিয়ে এমন করছো যেন একদম নতুন ঘটনা, এর আগে ঘটেইনি এরকম ঘটনা। তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, এটা আর নেওয়া যাচ্ছে না এখন। আমি কোনো বাড়াবাড়ি করতে চাই না অর্চি। আমি পরিষ্কার ছোটকে তাই বলে দিয়েছি, ও এই বাড়ি থেকে একেবারে চলে যাক না। এই বাড়িতে থেকে এই রোজ রোজ যাওয়া আসা করা চলবে। তাই নাকি? এদিকে আমি তো তমজিৎ বাবুকে কথা দিয়েছি যে বাহাকে নিয়ে গিয়ে আমি তার বাড়িতে লাঞ্চ করব। সেবেলা কি? এদিকে তো বাহার বিদেশে গিয়ে পড়াশোনা করার সমস্ত দায়িত্ব উনি নিয়েছেন, উনি দেখাশোনা করবেন পুরো ব্যাপারটা। আমি তো ওনাকে রিকোয়েস্ট করেছি যে বাহার যাতে উনি লোকাল গার্জেন হয় ওখানে। এখন তো আমাদের প্রায় বিদেশে যেতে হবে, তাহলে কি বলবে? আমরাও বাড়ি ছেড়ে বেরিয়ে যাব? ছোট কাকিমণি, এটা নাও, ধরো তো। তুমি এবার এগিয়ে পড়ো, রাতের মধ্যে ফিরতে হবে তো, দেরি হয়ে যাবে। ধরো। ছোট কাকিমণি, তুমি আমার সঙ্গে চলো।
আমি তোমায় নামিয়ে দিয়ে যাব। আর ফেরার সময় ওনাকে বদল করার কোনো দরকার নেই, কারণ উনি আসবেন তোমাকে নামিয়ে দিতে, কিন্তু বাড়িতে ঢুকতে পারবেন না, যেটা আমাদের পরিবার এবং বাড়ির পক্ষে খুবই অসম্মানজনক। আমি ফেরার পথে তোমাকে নিয়ে আসবো, চলো। মা, ও মা, তুমি যেও না মা। তুমি কোথাও যাবে না। মা, সন্দেশ, তুমি যেও না মা। সন্দেশ, আমি এক্ষুনি চলে আসবো। আমি না, তোমাকে আমরা কোথাও যেতে দেবো না। চিনি এরকম করে না মা, আমি এক্ষুনি চলে আসবো। ও মা, তুমি যেও না প্লিজ মা। সন্দেশ, আমি কোথায় যাচ্ছি? বলছিল তোমাকে আমরা কোথাও যেতে দেবো না। এরকম করতে নেই চিনি। কয়েক ঘন্টার জন্য যদি তোমাদের মা একটু বাইরে বেরোয় আর তাতে যদি তোমরা এত অস্থির হয়ে যাও, তাহলে হও তোমরা অস্থির। না, তুমি কোথাও যাবে না। চিনি লক্ষ্মী মেয়ে, দেখো আমি এই জিনিসটা দিয়েই এক্ষুনি চলে আসবো, বিশ্বাস করো। আমি না, চিনি, তো কি করলি? বিজ্ঞানী বাবুর লাভ করে খাবারটা তোলা ছিল, ফেলে দিলি? অনেকবার বলছিস না, দাদা ভাই। ওদের বাড়ি সহ্য করবো না আমি আর। বাড়তে বাড়তে সীমা ছাড়িয়ে যাচ্ছিস। চুপ! দাদা ভাই মারতে মারতে মেরে ফেলে আমাকে, কিন্তু কিছুতেই আমি মাকে এই লোকটার কাছে যেতে দেবো না, কিছুতেই না। চিনি, থাক দাদা, আমি কোথাও যাব না। এই আমার নিয়তি, আমাকে এইভাবেই থাকতে হবে। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, কখনো যাব না। মেজো বাবু, বুঝ কিনে আয়। কি গো? হ্যাঁ, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে নাকি? কি হয়েছে? কি গো? মেজো বাবু, কি বলু? কি হয়েছে? শরীর খারাপ নাকি? কি হলো বাবা, আজ এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরলে? মিসকামনি, ও মিসকামনি, কি হয়েছে তোমার? কথা বলছো না? আরে কি হয়েছে বলবে তো। কি গো, চুপ করে আছো যে? কথা বলছো না কেন? কি হয়েছেটা কি? কি হয়েছে ঠাকুরপো? কি হয়েছে? দাদা, দাদা, আমার সর্বনাশ হয়ে গেছে। অনেক দিন ধরে একটা লোক আমার পেছনে লেগেছিল, এতদিন পরে সে তার শোধ নিতে পেরেছে। একটা ৩২ লাখ টাকার গন্ডগোল ধরা পড়েছে আমার অডিট। এই দায়টা এখন আমার আমার আমি যদি 7 দিনের মধ্যে এই হিসেব বুঝিয়ে দিতে না পারি, তাহলে আমার জেল পর্যন্ত হতে পারে দাদা। সারা জীবন সৎ টাকার এই দাম নিলে? দাদা, এতগুলো টাকা আমি কোথায় পাবো বলো তো?
এতদিন পরে এই বদনাম নিয়ে আমাকে জেলে যেতে হবে। তুই শতপ্রবৃত্ত হয়ে গয়নাগুলো বিক্রি করে টাকা জোগাড় করতে চাইছিস, কিন্তু কত টাকা পাবি মা? 32 লক্ষ টাকা কম টাকা? আমি একটা কথা ভাবছিলাম, আমাদের অমজিৎকে বললে কিরকম হয়? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু